প্রশাসন ছিল। আমরা পুঁতির মাধ্যমে, আনন্দের মাধ্যমে, আরতির মাধ্যমে সব। রাজস্থলীতে দশমীতে 4টি পূজামণ্ডপের দুর্গোৎসব শেষে দেবীর বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন। রাজস্থলী থেকে আমাদের বিশেষ প্রতিনিধি চাইথোয়া এবং মারমা বিস্তারিত সংবাদে। রাজস্থলী উপজেলাতে মহা ধুমধামে অঞ্জলি, আরতি, পূজা অর্চনা শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর মধ্য দিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজ বৃহস্পতিবার 2 অক্টোবর শেষ হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় 4টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবটি সম্পন্ন হয়েছে। উপজেলার প্রতিমাগুলোর মধ্যেই একটি রাজস্থলী বাজারের পুকুর ও বাঙ্গালহালিয়া বিদ্যালয়ের পুকুর এবং কর্ণফুলী নদীতে শত শত ভক্তদের আনন্দ উল্লাসে বিসর্জন দিয়েছেন। হাজারো ভক্তদের উপস্থিতিতে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থীদের ভিড়। শুরু থেকে কাপ্তাই জোন কমান্ডারের নির্দেশে পূজা মণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা ছিল সেনাবাহিনী। সার্বক্ষণিক পূজা মণ্ডপ পরিদর্শনে রাজস্থলী ও বাঙ্গালহালিয়া আর্মি, রাজস্থলী এবং চন্দ্রঘোনা থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রাজস্থলী সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি মিঠুল চন্দ্র দে জানান, পূজা উপলক্ষে আলোকসজ্জা, মেলার আয়োজন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছেন। শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন করতে পারায় বাংলাদেশ সেনাবাহিনী, ইউএনও, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, সাংবাদিকবৃন্দ সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। যোগ্য ধর্মীয় মর্যাদার সাথে পালন করেছে। আমরা